আজকে হাজী মনসুর আলী সরকার একাডেমির 12তম ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হালিম সরকার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে জনাব এম.এস. সিরাজুল হক, উদ্বোধক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ সরকার, আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতাউর রহমান, আমাদের মাঝে উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন আলী আজম খান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি, অত্যন্ত প্রিয় মানুষ, যিনি নির্যাতিত এই ফ্যাসিস্ট সরকারের সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তি এই আজম খান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তাকে পাই অত্যন্ত খুশি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলামিন হাওলাদার, এখন আছেন নাকি হাওলাদার সাহেব? আছেন, এখনো আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে অনেকেই উপস্থিত আছেন, তার মধ্যে যে কায়ুম সরকার উপস্থিত আছেন, আমাদের কালাম সরকার উপস্থিত আছেন, সিরাজুল ইসলাম পলাশ আমার সাথে এসেছেন, উনি উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আমিনুল ইসলাম সরকার, উনি আছেন নাকি? চলে গেছেন। যাই হোক, অনেকক্ষণ যে চলতেছে তো অনুষ্ঠান। সারোয়ার সাহেব উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত এই চন্দ্রপাড়া এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বী জনেরা, আমাদের মাঝে উপস্থিত অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রী ছোট ছোট ভাই বোনেরা, সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাই এবং আমাদের মাঝে উপস্থিত অভিভাবক বৃন্দ সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই হাজী মনসুর আলী সরকার একাডেমি 12তম ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতায় আমি গত বছরে এসেছিলাম। আজকে আমার ইচ্ছা ছিল যে অনেক আগে আসার জন্য, কিন্তু আসলে আইসা কিছু খেলাধুলা দেখতাম, কিন্তু দেখা গেল যে কয়েকটি প্রোগ্রাম থাকার কারণে এই আস্তে আস্তে সেই দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা আশা রাখি যে এই স্কুল যেভাবে উত্তরোত্তর উন্নতি লাভ করতেছে, আগামী দিনে আরো উন্নতির শীর্ষ শিখরে উঠবে এই আশা রাখি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি নেতৃবৃন্দ, প্রায় প্রত্যেকজনেই এখানে এই গত ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে। আপনারা জানেন যে 16-17 বছর আমরা এমনি ভাবে একটি খোলা মাঠে স্কুলের অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, সামাজিক অনুষ্ঠান হোক, কোন অনুষ্ঠানের মধ্যেই আমরা এইভাবে খোলামেলা কথা বলতে পারি নাই। আজকে গত 5ই আগস্ট, গত বছর 5ই আগস্টের পর একটি নতুন ভাবে আমরা আবার সেই ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করে নতুন দেশ পেয়েছি। আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত, যার জন্য এই দেশটিকে গড়ার আমাদের আকাঙ্ক্ষা, সেই কাঙ্ক্ষিত সময় আমাদের হাতে এসেছে। আজকে আপনারা দেখতে পাবেন যে বিগত 17 বছর আপনারা কাউকে কোনো ভোট দিতে পারেন নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই খবর হয়ে গেছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কিন্তু আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটা আমরা অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত সুষ্ঠু সুন্দর হবে এবং প্রত্যেকে তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। আমরা এই নির্বাচনের মাধ্যমে এই দেশটিকে আমরা গড়ব, সেইখানে এই নির্বাচন